তাহলে স্যার আর এখানে একটা নাও ছাড়লে ভালো হতো। নৌকা ছাড়লে রাইট, কিন্তু স্যার লোকজন আসলে আমাদেরও মনটা আনন্দ থাকবে। এ সময় শীতকালে আরও সুন্দর লাগে স্যার, পাখি ভরে যায়, কিন্তু পাখি এখানে শিকার করা নিষেধ আমরা জানি। আমাদেরকে বারবার ওই যে টুরিস্ট পুলিশ স্যাররা আসলে আমাদেরকে বলে যে রাজকুমার কেউ যেতে এই লেকের মাঝে কেউ শিকার না করে। We're bound to hit the ground. Gotta keep this feeling, keep on breathing, even if we're slipping away. So I close my eyes and lose myself now. Do it like it's only a day. সকাল থেকে প্রচুর বৃষ্টি, তবে বর্তমানে ওয়েদারটা একটু ভালো আছে। যাচ্ছি শ্রীমঙ্গলে, ঢাকা থেকে খুব কাছের একজন বড় ভাই আসতেছেন, সো ওনাকে নিয়ে একটু ঘুরবো। আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে যাচ্ছি মাধবপুরে। মাধবপুর জায়গাটা অনেক সুন্দর, সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমাদের ঘোরার মুহূর্তগুলো। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি, সাথে থাকবেন। সো রায়হান, আমরা কই যাচ্ছি এখন? ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা মাধবপুর লেকে যাব। আমরা অলরেডি শ্রীমঙ্গলে চলে আসছি, আর এখন আমরা সম্ভবত যদি পসিবল হয় মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু রাফি ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ভাই মনে হয় হারায় গেছে। এই জায়গাটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাগান। আপনাদের শ্রীমঙ্গলে আসলেই বধ্যভূমির সামনে যে বাগানটা আপনাদের চোখের মধ্যে পড়ে, এটা হচ্ছে সেই বাগান। আমরা বর্তমানে আছি মাধবপুর লেক। তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভালো না। ভালো বলতে এনজয় করার জন্য ভালো, বাট ব্লগিংয়ের জন্য ভালো না। তো ছোট্ট একটা ভিডিও করব, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করব। পিছনে রাফি ভাই আছে, হাঁপায়ে গেছে, আস্তে আস্তে আসতে থাকো, আমরা দেখতে থাকি। I got nothing to be scared of, because where people live there is always love. Know the answers in my heart. এই ভিডিওটার ক্যাপশন হবে মাধবপুর লেকে এসে রাফি ভাই ড্রোন লস্ট। এই ভাই শেষ, হার্ট অ্যাটাক। আমি বেশি দূরে নেই না, দরকার নেই আমার বেশি। আরে এখানের মধ্যে হারা যাবে, চিন্তা করেন না আপনি। ভাই কথা শুনে ভাই খুব ভালো লাগে যাবে ভাই। এই জায়গাটা আসলেও জোস, মানে প্রকৃতির স্বর্গ মনে হয়। তো এত সুন্দর জায়গাতে আসছি, পাখির চোখে এই জায়গাটাকে কেমন লাগে দেখতে থাকি। I don't wanna say anything, 'cause if I do I might say the wrong words. Oh no. So keep my mouth shut and not listen. Afraid I lose you if I didn't. Till we find what we're missing and compromise. So I keep my shoes on and not leaving. We're on thin ice, winter season. Can't we find a single reason not to say goodbye? Oh, if I said what's on my mind, would you stay with me tonight? What's on my mind? Would that make you run and hide? Run and hide. Run and hide. If I said what's on my mind, would that make you run and hide? ভাই এই জায়গায় আসার অনুভূতি বলেন। আমার খুব ভালো লাগতেছে, মানে অনেক কষ্ট হয়েছে যেহেতু আমি একটু হেলদি,
অনেক কষ্ট আচ্ছা। হচ্ছে কিন্তু খুব ভালো লাগতেছে এবং জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে ড্রোন ওরাও খুব মজা পাচ্ছি বিকজ রেস্ট্রিকশন নাই এখানে কোনো, প্লাস লেক খালি পয়রা না যায়। হ্যাঁ, এটা একটু ভয় লাগে যদি যাই আমি তো শেষ, বাট জোস। স্যার মনে করেন যে এই যে চা বাগান দেখতে আছেন না, এগুলো স্যার আমাদের মায়ের মুরব্বীরা আছে বলে আমরাও জানি, কিন্তু এই গাছের বয়স হলো 85 বছর। এই ছোট গাছের? হ্যাঁ, এই চারাগুলো, ঝুপ চারাগুলো। কিন্তু স্যার এটা যদি যত্ন নিতে পারে তাহলে স্যার 300 বছর বাঁচবে। গ্রিন টি, এটা হলো গ্রিন টি। এই 2 পাতা একটি করি, এটা গ্রিন টি। এটা গ্রিন টি? এটা গ্রিন টি হয়। এই পাতা ছাড়া যদি এই যে বুড়া পাতাগুলো নেয় তাহলে চা হবে না আর মহিলাদের মজুরি দিবে না। এটাই স্যার আমাদের মহিলারা 24 কেজি দিয়ে ছিঁড়ে 8 ঘন্টা কাজ, 120 টাকা পায়। আচ্ছা, চা পাতা যেভাবে তুলে আপনি একটু তুলতে পারবেন? হ্যাঁ, তুলেন তো। এখন তো স্যার এই যে পাতা আছে না, এই দেখেন, এই যে স্যার এই যে পাতাটা আছে, আমরা স্যার এইভাবে নেই, খালি কুড়িগুলো। আচ্ছা ঠিক আছে, আর নষ্ট করার দরকার নেই। এটাই স্যার এইভাবে। ওকে, এটা দিয়ে আমরা আবার ডেলি রুটি, এটা দিয়ে আমরা রুটি খাই, ভর্তা বানাই। আচ্ছা আচ্ছা, চা পাতা ভর্তা। চা পাতার ভর্তা কিভাবে বানান? এটা স্যার যে হাতে জুড়ি করে, এটা কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, আলু সিদ্ধ করে দিয়ে, আর যদি লেবু থাকে রসটাকে মাখাই দেয়। Heaven just knows what it was. Will I go back to the place where I belong? Everyone could break my heart, but I try my best to not fall apart. And I find it hard to let go. The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. You'll be my pleasure. আচ্ছা, এই যে মানে এত সুন্দর লেকটা কিভাবে হয়েছে? স্যার লেকটা তো মনে করেন স্যার কেউ বানায় না, এটা ভূমিকম্প হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বহুত আগে, পাকিস্তান ফ্লাডের সময়। আচ্ছা, তো এখন স্যার যখন আগেকার মায়ের মুরব্বীরা যখন ইন্ডিয়া থেকে আসছিল না, এটা জমিনের মতন ছিল। আচ্ছা, এটা ধান খেতি করতো। তো এই ধান খেতি করার পরে স্যার মনে করেন যে এই লেকটা এমন সৃষ্টি হয়েছে, এটা মানে ঠাকুরের কৃপা, নিচ থেকে আপনি ঝর্ণার মতো পানি ছাড়লো। পানি ছাড়ার পরে পানি তো ভর্তি হয়েছে ঠিকই, কিন্তু স্যার এই যে পাহাড়গুলো আছে না, অনেক ভূমিকম্প হয়ে মাটিটা তলে দাবাই দিয়েছে। আচ্ছা, এরপরে হয়েছে? এরপরে স্যার যখন হয়ে গেছে, এরপরে ব্রিটিশ সাহেবরা কী করছে, এখন তাড়াতাড়ি করে এরা বুদ্ধি খাটাচ্ছে আর কি। এই যে মেইন রোডে আপনি যখন ঢুকছেন লেকে, আচ্ছা, এটাতে স্যার এটা রাস্তা না, এটা ব্রিটিশ সাহেবরা বাদ দিয়েছে। এটা বাদ দিছিল পানি না আসার জন্য? হ্যাঁ, এটা বড় বড় পাথর দিয়ে, এটা 7-8 দিনের মতন হাত এরকম হয়, এটা হাতি দিয়ে দাবাইছে। এরপরে বাদ দেওয়ার পরে পানিটাকে লক করছে। তো বলছে এরা যে এখন আমাদের একটা রচনা হয়েছে কি, যে এরা মনে করলো যে এখন এটা সুবিধা হলো, চা বানিয়ে পানি দেওয়ার জন্য আমাদের খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই জন্য স্যার লেকটা মাঝখানে আর চতুর্দিকে পাহাড়। কেমন মানুষ আসে এখানে? স্যার আমাদের এই লাভাসরা থাকে মনে করেন স্যার, আমাদের মাধাবপুর লেকে অনেকজন পরিচিত লোক আসে, এরা বলে ভাই লাভাসরা থেকে আমাদের এই স্পটটা খুব ভালো লাগে। বিদেশিরা আসে? হ্যাঁ, বিদেশিরা, চায়নারও আসে, আবার ওই যে আপনার এই যে ভারত যে স্যার নেপাল বলে না, নেপালের লোক আসলে আমাদের সাথে ভোজপুরি কথা বলে। আচ্ছা, এখানে আসলে দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে। তো দুজন পাইছি, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কই থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মৌলভীবাজার থেকে আসছি এখানে এই মাধবপুর লেক দেখার জন্য। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আচ্ছা, আর এখানে আমি টেরিটরি ম্যানেজার হিসেবে আছি। এই সময়টুকুটিকে এনজয় করার জন্য এই মাধবপুর লেকে আমি আসছি দেখার জন্য। এই জায়গাটার নাম কই থেকে শুনছেন? আমি এই জায়গাটার নাম শুনছি, মানে ইতিহাসের অনেক কিছু আমি দেখার চেষ্টা করি। মাঝে মাঝে আমি কোনো ইউটিউবে ঢুকে যে হিস্টোরিক্যাল প্লেসগুলি বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলি দেখার চেষ্টা করি। আমি নিজেও একটা ছোটোখাটো ডকুমেন্টারি তৈরি করি, বাট আজকে ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে খুব ভালো লাগলো। আজকে আপনি আরেকটা ইউটিউবের মধ্যে আপনি নিজে ঢুকে গেছেন, আপনি নিজে ডকুমেন্টারি তৈরি করেন, আর আমার ভিডিওতে আপনি থাকলেন। ঠিক আছে, জায়গাটা ভালো লাগতেছে? হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। আসলে দেখার ভিতরে মানে প্রাকৃতিক সিনারি দেখার জন্য যতটুকু মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে সেটা সবই এখানে ভরপুর। ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট তো বগুড়া? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আপনাদের এখানে কি কি আছে দেখার মতো? আমাদের ওখানে বগুড়াতে দেখার ভিতরে অনেক কিছু আছে। তারপর মহাস্থানগড় ঐতিহাসিক প্লেস, মহাস্থানগড় আছে। তারপরে আদিম মানুষের আজব গুহা, এটা হচ্ছে আপনার ওই নবাব বাড়ির ভিতরে আছে, যেখানে ঢুকলে আগেকার যুগের মানুষগুলি কীভাবে গুহার ভিতরে বসবাস করতো সে দেখা যাবে। তারপরে এখানে জয়পুরহাটে আছে, বগুড়া জয়পুরহাটে একসময়ের মধ্যে ছিল, এখন একটু ডিস্ট্রিক্ট আলাদা হয়ে গেছে। জয়পুরহাটে আছে, ওইখানে
একটা কি বলে জাদুঘর, আচ্ছা। যে সেই জাদুঘরটা দেখার মতো। আর বগুড়াতে আরও অনেক কিছু, বগুড়ার সবচেয়ে বড় খাবার, প্রিয় খাবার সেটা হচ্ছে দই, বিখ্যাত। আচ্ছা, বগুড়ার দই। এই বগুড়ার দই সারা বাংলাদেশকে ঝাঁপিয়ে এটা এখন বিদেশে রপ্তানি হয়। বগুড়ার দই আমি মাঝে মাঝে নিয়ে আসতাম, অনেকেই খাওয়াইছে বন্ধু বান্ধব। আচ্ছা, বগুড়ার দইতে যেহেতু আসছেন, আমি একটু ইন্টারাপ্ট করি। বগুড়ার দই যে মানে সম্পূর্ণ বগুড়াতে গেলেই কি বগুড়ার দই পাওয়া যায়, নাকি যে কোনো একটা স্পেসিফিক জায়গা আছে? বগুড়ার সব জায়গায় গেলেই বগুড়ার দই পাবেন, বাট স্পেশাল দই যেটা বগুড়ার, যেটা ঐতিহ্য, original যেটা অরিজিন, সেটা নিতে গেলে বগুড়া বাঘোপাড়া যেতে হবে। বাঘোপাড়া নামে একটা জায়গা আছে, যেখানে ওরাই বগুড়ার দইয়ের বিখ্যাত, মানে ওরাই আবিষ্কারক। হ্যাঁ, ওরাই প্রথম দইটা তৈরি করে। ওকে, সো জোস একটা ইনফরমেশন পেয়ে গেছি কথা বলতে বলতে। বগুড়াতে যারা বগুড়ার দই খুঁজতেছেন বা বগুড়াতে ঘুরতে যাচ্ছেন, তাদের ইনফরমেশন তো দিয়ে দিলাম। আর বগুড়ার দই খুঁজতে গেলে কই যাব? বগুড়া শহর থেকে একটু উত্তরের দিকে নাম হচ্ছে বাঘোপাড়া। আর তাদের শোরুম আছে বগুড়া সাতমাথাতে, আপনি শোরুম থেকেও নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। I got nothing to be scared of, because where people live, there is always love. I know the answers in my heart, so I'll try my best to not fall apart. And I find it hard to let go. শ্রীমঙ্গলে তো সবাই আসেন, রেকমেন্ড করবো বাইরে থেকে যারা আসবেন সবাই এই মাধবপুর লেকে আসবেন। জায়গাটা অনেক বেশি সুন্দর। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। To the ones who want something better, to the ones who never say never, will you be my pleasure? I find it hard to let go. Memories keep me together.